রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকের হঠাৎ করে মনে হলো ডিনারে বানাবো চিকেন চাউ। তো দেখো, চিকেন চাউ বানানোর জন্য আমি একদমই কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে সেটা ম্যারিনেট করে নিচ্ছি বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর গন্ধটা কাটানোর জন্য একটু লেবু দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর তারপর চিকেন বানানোর জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাই। প্রথম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর চাউমিনটা একদম বয়েল করে জল ঝরাতে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি তেলের মধ্যে আ তেলটা গরম হতে দিয়ে চাউমিনটার মধ্যে হালকা ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি, যাতে চাউমিনটা জড়িয়ে না যায়। আর তারপর দেখো, ম্যারিনেট করা চিকেনটা হালকা করে ফ্রাই করে নিলাম। নিয়ে এবার একটা মেন সুন্দর জিনিস বানাবো। এরকমভাবে যদি তোমরা বানাও তো তোমাদের রেস্টুরেন্টও তোমাদের কাছে হার মেনে যাবে। তো দেখো, প্রথম নিয়ে নিয়েছি রেড চিলি সস, তারপর হোয়াইট চিলি সস, তারপর নিয়েছি সোয়া সস, আর তার সাথে একটু মিশিয়ে নেব বাড়ির কিষান সস। তো এর মধ্যে কিচ্ছু যদি না থাকে, তোমরা নর্মালি কিষান সসের সাথে একটু একটু অল্প পরিমাণে চিনি অ্যাড করেও এই পেস্টটা বানিয়ে নিতে পারো। আমার কাছে এইগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, তো আমি এই 4টে সস একসাথে পেস্ট করে নিয়েছি, একসাথে মাখিয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। তো চিকেনগুলো ফ্রাই তো হয়ে গেছে, চিকেনগুলো এবার তুলে নিয়েছি। তো আমরা প্রথম দিয়ে দেব, চিকেনগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা করে ফ্রাই হওয়ার পরে, একদম অল্প করে ফ্রাই করব, হালকা করে ফ্রাই হওয়ার পরে এবার দিয়ে দেব গাজরটা। গাজরটা পেঁয়াজের থেকে আরেকটু কম টাইম ধরে, মানে সরি, আরেকটু বেশি টাইম ধরে আমরা ভাজবো, কারণ গাজরটা তো অনেকটাই হার্ড হয়। তো গাজরটা ভাজতে ভাজতে আমার ছোটুর কি অবস্থা দেখো। ছোটুকে এখানে জিজ্ঞাসা করছি, তুমি এরকম মুখ হাঁড়ি করে বসে আছো কেন? ও বলছে, মা খুব খিদে পাচ্ছে, চাউমিন খাবো। মানে তুমি যে চাউমিনটা বানাচ্ছো ওটা খাবো, তার সাথে এই চিকেনগুলোও খাবো। দেখো, আমার ফ্রাই করা চিকেনগুলো ও খেয়ে খেয়ে হাফ করে দিয়েছে। আবার একটা তুলে নিল, নিয়ে বলছে, একটা খাই মা। আমি হাসবো না কি বলবো, আমি বলছি ঠিক আছে তুমি খাও, তোমার ভাগে কম দেওয়া হবে। ও বলছে না না, আমার 2, 3, 4, 5টা দিতে হবে। লাস্টে ফাইনালি বললো 2টো দিতে হবে। আমি বললাম ওকে। তো বড় ছেলের কাছে যেই ফোনটা নিয়ে গেছি, ও বললো, মা আমি স্যান্ডো গেঞ্জি পরে আছি, আমার ভিডিও করবে না। তো যাই হোক, ওদের সাথে কথা বলতে বলতে একটু মজা করতে করতে আমার সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি আলু। তো আলুটা দিয়েও একটু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজবো। আমি একদম কম আঁচে ভাজছি এগুলো। আলুটা আরেকটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চেরাটা। তারপর অল্প করে লবণ দেবো। লবণটা একবারে অনেকটা দেবো না, কারণ এই যে সসগুলোর মধ্যে অনেকটা করে লবণ থাকে, বিশেষ করে সয়া সস। একটু বেশি লবণ যদি তুমি দিয়ে ফেলো, চাউমিনটা পুরো নুনে খাড়া হয়ে যাবে, আর খেতেই পারবে না। যাই হোক, আমার ফাইনালি সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করা সসগুলো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। ওই বাটিটা ধুয়ে 1 থেকে 1.5 চামচ মতো জল দিয়ে দেবো। দিয়ে মানে চুলাটা একদম বন্ধ করে দিয়ে এটা একটু নাড়বো, 2-3 মিনিট ধরে নাড়বো। নিলে আলু সবজির মধ্যে গ্রেভিগুলো সব ঢুকে ঢুকে যাবে। তার মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপারটা, এটা দিলে দারুণ সুন্দর চাউমিনটা ফ্লেভার আসবে। আরেকটু নাড়ার পর দিয়ে দিয়েছি চাউমিনগুলো। একদম দেখো, একটার সাথে একটা গায়ে একদমই লেগে যাচ্ছে না, কত সুন্দর চাউমিনগুলো ঝরঝরে হয়েছে। তো নাড়তে নাড়তেই অল্প করে প্লেটে তুলেছিলাম, বললাম বাবু তোরা টেস্ট করে বল। ওরা বলল, মা দারুণ আর দারুণ হয়েছে। আর তারপরে ওদের সবাইকে খেতে দিয়ে, বাবাকে খেতে দিয়ে আমি ফাইনালি নিয়ে বসেছি। কর্তা কখন আসবে জানি না। তো যাই হোক, আমার নিজের রান্না তো নিজেকে বাও 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 বলতেই হবে। তো ওই জন্য